গুড মর্নিং এভরিওয়ান। আমি আবার চলে এলাম একটা ছোট ব্লগ নিয়ে। আপনাদের সান্ত্বনা। আমি অনেক দিন ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম কিছু স্পেশাল কারণের জন্য। স্পেশাল কারণটা আর কিছুই না, আমার মেয়ের পড়াশোনা সব কিছু নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আবার আজকের দিনটা একটা স্পেশাল দিন বলে তাই ভাবলাম চলুন আপনাদের সঙ্গে আমার আজকের দিনটা শেয়ার করা যাক। আজকে হলো রথ, তাই দিনের শুরুটা শুরু করেছি রথ দিয়ে ঠিকই নয়। দিনের শুরুটা শুরু হয়েছে অ্যাজ ইউজুয়াল ডেলি লাইফের মতো, মেয়েকে স্কুল দিয়ে আসা নিয়ে। তো আমিও যখন ছোট ছিলাম দেখতাম আমার মা ওরকম স্কুল দিয়ে এসে আমার জন্য রথ সাজিয়ে রাখতো। আমি স্কুল থেকে এসে সেই রথটা দেখে খুব খুশি হতাম। সেটাই আমি আবার একটু পুনরাবৃত্তি করার চেষ্টা করলাম যে আমার মেয়েও স্কুল চলে গেছে, স্কুল থেকে এসে যেন রথটা দেখে ও খুব খুশি হয়। তাই আমি আমার মতো করে চেষ্টা করে ওকে স্কুল দিয়ে এসে চান টান করে লেগে পড়লাম রথ সাজানোর কাজে। তাই রথটা আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করছিলাম। বাজার থেকে একটু ফুলের মালা, একটু কুচো ফুল এইসব নিয়ে এসে, আর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তো মোটামুটি সব বাঙালি ঘরেই থাকে, তো সেরকম আমার ঘরেও ছিল। তো সেটা পুরনোই ছিল, তো সেই ঠাকুরটাকেই বসিয়ে আমি আমার এবছরের রথটা উদযাপন মানে পুজো করার জন্য রেডি করছিলাম। তো সেটারই প্রস্তুতি পর্ব চলছিল। প্রথমে বুঝতে পারছিলাম না কিভাবে কি সাজাবো। তারপর আস্তে আস্তে সাজাতে সাজাতে আস্তে আস্তে যেরকম বুদ্ধি খোলে সবারই, তো সেরকমভাবেই রেডি করছিলাম মোটামুটি। ওয়েদারটা বাইরে এত হাওয়া দিচ্ছিল যে আপনারা বুঝতেই পারছেন, বাইরে প্রচণ্ড আলো দেখা যাচ্ছে, খুব মনে হচ্ছে রোদ, কিন্তু জানেন তো রোদের মধ্যেও বৃষ্টি হচ্ছে। দেখুন মোটামুটি আমি আপনাদের মানে যেরকম বলছিলাম রথটা সাজানোর কথা, ওরকম আমি আমার মতো চেষ্টা করে সাজিয়ে ফেলেছি। ছোটোবেলায় দেখতাম আমার মাও এরকম পাতা টাতা দিয়ে সাজাতো, তো আমিও চেষ্টা করেছি একটু পাতা টাতা দিয়ে সাজিয়ে ডেকোরেটিভ করার মতো। আশা করি আমার মেয়েও খুব খুশি হবে এটা দেখে। ও তো আগের বছর দেখেছিল, বাট হয়তো ওর মনে নেই, তখন অনেকটাই ছোট, এখনও যদিও খুবই ছোট। তো দেখুন আপনারা, মোটামুটি আমি কিছুটা হলেও সাজিয়ে ফেলেছি রথটা, কিন্তু এখনও একটা স্পেশাল চমক বাকি আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো এর মধ্যে একটু লাইট লাগাবো। দেখুন তো লাইটটা লাগানোর পর আমার জগন্নাথ দেবকে কেমন লাগে। আমি একটা ছোট লাইট কিনেছিলাম, লাইটটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই ধরনের লাইটকে বটল লাইট বলা হয়, এবং এই বটল লাইটগুলো আমরা অনেকেই বাড়িতে ডেকোরেটিভের কাজে লাগাই। তো আমিও ভাবলাম এই বটল লাইটটা কেন না আমার এই রথের মধ্যে লাগিয়ে একটু আলো দিয়ে জগন্নাথকে একটু উজ্জ্বল করা যাক। লাইটটা দেওয়ার পর কিন্তু দেখুন ডেকোরেশনটা মন্দ লাগছে না। কি বলেন আপনারা? আপনাদের ভালো লাগলে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার রথ সাজানোটা কেমন হয়েছে। আশা করি ভালোই হয়েছে। মেয়ে স্কুল থেকে এসে দেখার পর আশা করি খুবই খুশি হবে। আমি আমার মতো একটু করে চেষ্টা করেছি ধূনোর ধূপ দিয়ে ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে আমি আমার মতো করে পুজো করার। অ্যাকচুয়ালি বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল, তাই বুঝতে পারছিলাম না বিকেলবেলা মেয়ে রথ নিয়ে বেরোতে পারবে না, কারণ আমরা ছোটোবেলায় তো রথ নিয়ে বেরোতাম। তো দেখুন আমার মেয়ে স্কুল থেকে এসে গেছে, তো ওকেও স্নান টান করিয়ে একটুখানি বললাম তুমিও একটুখানি পুজো করো, ভগবানকে ডাকো, বলো আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, যেরকমভাবে আমার মায়েরা ছোটোবেলায় আমাদের শিখিয়েছে আমিও আমার মেয়েকে একটু শেখাবার চেষ্টা করছি আর কি। তো ও ওর মতো করে পুজো করছে। ছোট তো, জাস্ট 5 ইয়ার্স, তো আগুনকে ভয় টয় পায়। তো ওকে বললাম আমি ধূপটা জ্বালিয়ে দিচ্ছি, তুমি একটু ঠাকুরকে ধূপ দেখাও। তো ধূপ দেখানোর পর বললাম সবাইকে রথ টানতে হয়, তো একটু দড়ি ধরে টেনে নে, কারণ বিকেলবেলা যদি ইনকেস বৃষ্টির জন্য আমরা বেরোতে না পারি, ওর এখানে পাড়ার ছোট ছোট ওর মতোই সব ওর বন্ধু বান্ধবরা আছে, তাদের সঙ্গে একটু বেরোবার কথা আছে, কিন্তু যদি ইনকেস বেরোতে না পারে, তাই বললাম ঘরেই একটুখানি রথের দড়িটা ধরে টেনে নে মা, দিয়ে একটু প্রণাম করে নে, দিয়ে খাবি চ দুপুরবেলা, কারণ স্কুল থেকে এসেও লাঞ্চ করে চান টান করে। আজকে জগন্নাথ দেবের পুজো বলে ওকে বললাম একটু পুজো করে নিয়ে তারপর খেতে বস। তো অ্যাজ ইউজুয়াল ও আমার কথা শোনার মতোই আর কি, ওর মতো করে পুজো করেছে। ছোট যেমন করেছে তেমনই ভালো, বলুন না। তো এইভাবে করার পর তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। এবার হলো বিকেলের পর্ব, যেটা ওর জন্য শুধু নয় যে কোনো বাচ্চারই খুব মজার, কারণ আমরাও যখন ছোট ছিলাম আমাদের মারাও দেখতাম এরকম বিকেলবেলা ঠিক 4:30 5টা নাগাদ কাঁসর ঘন্টা নিয়ে যে যেরকম করে পারি রথ সাজিয়ে বেরিয়ে পড়তো। তো আমাদের পাড়ার দেখুন এখানে আমাদের পাড়ারও সব কচি কাচারা মিলে আমার মেয়ের সব বন্ধুবান্ধব হয়, কেউ একটু মেয়ের থেকে বড় হয়, দিদি হয়, তারা বাজিয়ে বেরিয়ে পড়েছে। এই দেখুন কাঁসর ঘন্টা বাজানো হচ্ছে, এটার মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি আছে। আমরা আপনারা জানেন কি না জানি না
যারা মোটামুটি আমাদের মতো 89-90 বর্ন, তারা মোটামুটি এই এনজয়মেন্টটা সবাই ছোটোবেলায় কম বেশি করেই থেকেছেন। যে যার রথ নিয়ে বেরোবো, আর রথ টানতে গিয়ে তো কত না কী হয় বলুন। 14বার ঠাকুর উল্টে পড়ে যাওয়া, ঠাকুর সোজা করা, প্রসাদ পড়ে যাওয়া, এবং রাস্তা দিয়ে যত লোকে ঠাকুর দেখতে দেখতে যায় তারা কিছু কিছু করে প্রসাদ দেওয়া, এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। তো এইভাবেই আজকের আমাদের জগন্নাথের পুজো কাটলো। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে এই ভিডিওটা দেখলে অবশ্যই লাইক করবেন। আর আমার যদি কোনো ব্লগের মধ্যে ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমি নেক্সট ব্লগ যখন করব তাহলে সেগুলো আমি রেকটিফাই করে নেব। বুঝতেই তো পারছেন, নতুন নতুন ব্লগ করছি, ভুল ত্রুটি তো মানুষের হয়েই থাকে। তো যাই হোক, এইভাবেই কচি কাচাদের রথ টানা দিয়ে আমি আমার ব্লগটা কমপ্লিট করছি। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করবে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখুন, আমার মেয়ের সাথে সাথে এরকম রাস্তায় কিন্তু আরও অনেক কচিকাচারা রথ নিয়ে বেরিয়েছে। এই দেখুন, একটা বড় রথ আসছে। তো আমরা এই রথটা দেখতে দেখতেই সবাই বলে চলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাইকে ভালো রাখুক, মঙ্গল করুক, এবং আগামী দিন সবার আরও ভালো কাটুক।